আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ের মায়েদের একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে বাচ্চারা কোনো শাকসবজি খেতে চায় না। তাই আমি আজ পালং শাক দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে 2 কাপ পালং শাক নিয়েছি। এর ভিতরে 1 কাপ পাতাকপি দিয়ে দিচ্ছি। এখানে পালং শাক 2 কাপ, পাতাকপি 1 কাপ, হাফ কাপ গাজর কুচি দিয়েছি। এর ভিতরে আমি হাফ কাপ মতো দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। কেউ বেশি ঝাল খেতে চাইলে বেশি দেবেন, কেউ কম ঝাল খেতে চাইলে কম দেবেন। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ বেসন, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ দেব জিরের গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে এর ভিতরে এবার আমি দিয়ে দেব 1 কাপ বেসন, আর দিয়ে দেব হাফ কাপ চাউলের গুঁড়া। সন্ধ্যার নাস্তায় কিন্তু এই পাকোড়াটা খেতে দারুণ মজা লাগে। এটা চায়ের সাথেও খাওয়া যায়, এমনি শুধু শুধু খাওয়া যায়। বাচ্চারা খুবই পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখলাম যে এখানে বেসন আরও একটু লাগবে, তাই আমি এর সাথে আরও হাফ কাপ বেসন অ্যাড করে দেব। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে আপনারা ইচ্ছা করলে সাথে সাথে এভাবে ভেজে নিতে পারেন, অথবা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে এগুলো মাখানো হয়ে গেছে। এবার খুব সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। এভাবে বাচ্চাদেরকে সব ধরনের সবজি খাওয়ানো যায়। আপনি যে কোনো সবজি দিয়ে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আমি এখানে পালং শাক দিয়ে বানিয়েছি। পালং শাক বাচ্চাদের জন্য খুবই উপকারী, কিন্তু রান্না করলে বাচ্চারা খেতে চায় না। এজন্য আমি এভাবে বাচ্চাদেরকে শীতকালে সবজি খাইয়ে থাকি। আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।